নবী গো, ও নবীজি আপনি বলে দিন। কুল, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা, তোমরা যারা গুনাহ করতে 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 নিজেদের উপর জুলুম করে ফেলেছো, জাহান্নামের পথে নিয়ে গিয়েছো, জাহান্নামী ভাবতেছো, ওই সমস্ত বান্দাদেরকে নবী আপনি জানাইয়ে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত পাপীরা গুনাহের পাহাড়ের মতো করে ফেলেছে, গুনাহ করতে করতে পাহাড়ের মতো সমপরিমাণ হয়ে গেছে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ তার হয়ে গেছে। সে ভাবতেছে আমার আল্লাহ আমাকে মাফ করবেন না, আমি যে অপরাধ করছি আমাকে মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী আপনি বলে দিন, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশা না হয়। সুবহানাল্লাহ বলেন, একসাথে বলেন জুড়ে, সুবহানাল্লাহ। আল্লাহ যেন ওই গুনাহগার বান্দারা যেন আল্লাহর দরবার থেকে ফিরে না যায়, এই জন্য আল্লাহ নবীকে বলেন, নবী গো, যারা গুনাহ করতে করতে নিজের উপর জুলুম করে ফেলেছে, অন্যায় অপরাধ করে নিজকে জাহান্নামী বানিয়েছে, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর কাছে যদি কোনো বান্দা অপরাধ করে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ সমস্ত গুনাহকে মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। তাহকিকের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং দয়াবান। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা তার তর্জমা সহজ সরল ভাষায় আমরা তার অর্থ বুঝলাম। কি বুঝলাম? যে নবীকে বলছেন, নবী আপনি আমার বান্দাদেরকে বলে দিন, যারা গুনাহ করতে করতে নিজের উপর জুলুম করে ফেলেছে, তারা জাহান্নামী ভাবতেছে, তাদেরকে বলে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়, এবং ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম, নিশ্চয় আমি আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং দয়াবান। সুবহানাল্লাহ। ও আমার ভাই, এবার ওই আয়াতের শানে নুজুলের দিকে আমরা চলে যাই। বন্ধুগণ খুব মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর নবী উপর এই আয়াত কেন অবতীর্ণ করলেন, কেন নাজিল করলেন, কারণটার দিকে চলে যাই। মুসলিম শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী জামানায় কিছু মুশরিক লোক, যারা মুশরিক, অগ্নি পূজা করত, মূর্তির পূজা করত, পাথরের পূজা করত, গাছের পূজা করত, চন্দ্রের পূজা করত, সূর্যের পূজা করত, যারা অগ্নির পূজা করত। দেখছেন না আপনারা? পানিতে নামে সূর্য দেখে করে কিনা? আমি বোঝার জন্য বলছি, বিধর্মী ভাইয়েরা যারা আছেন আপনারা মনে কষ্ট নেবেন না, এটা বোঝার জন্য, আপনারাও শুনেন, উপকারে আসবে। আমার ভাই, ওই সমস্ত মুশরিক কাজ করেছে, বিধর্মী, ঈমান আনে নাই,
তারা এসে নবীকে বলে, নবী গো, ও আমার মায়ার নবী, আপনি যে দ্বীনের দাওয়াত দিচ্ছেন তা তো অত্যন্ত ভালো, আপনি যে বিষয়ে দাওয়াত দিচ্ছেন তাও ভালো, খুব ভালো। হ্যাঁ নবী, আপনি একটা কথা আমাদেরকে বলেন যে আমরা যদি তওবা করি, আল্লাহর কাছে মাফ চাই, ঈমান আনি, তাহলে কি আমাদেরকে মাফ করবেননি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াত কোরআনের 24 পারার সূরা জুমারের এই আয়াত অবতীর্ণ করে বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, যারা নাকি পাপাচারের মাধ্যমে, অনেক গুনার মাধ্যমে নিজের উপর জুলুম করে ফেলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশা না হয়, আশা যেন ছাড়ে না, আশায় তাকে আল্লাহ মাফ করবেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তাদেরকে সব অপরাধ মাফ করে দিব অতীতের, যদি তারা ঈমান আনে এবং তারা যদি তাওবা করে নেক আমল করে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান। সুবহানাল্লাহ। ও আমার ভাই, তাহলে এবার আমরা ওই আয়াতের শানে নুজুল জানলাম, কোন কারণে অবতীর্ণ হয়েছে। অনেক শানে নুজুল আছে। আল্লাহর নবী চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে উহুদের মাঠে উনাকে শহীদ করে দিয়েছিল কালবি কাফের। আল্লাহর নবীর চাচাকে উহুদের মাঠে শহীদ করে দিয়েছিল। ওই কালবির কাছে আল্লাহর নবী মানুষের মাধ্যমে প্রস্তাব পাঠাইলেন, কালবিকে গিয়ে বলো সে যেন ইসলাম ধর্ম গ্রহণ করে। আল্লাহর নবী যখন প্রস্তাব দিলেন, কালবি বলেন, আমার কাছে কিভাবে প্রস্তাব পাঠালো? আমি তো মুশরিক, আমি তো মানুষকে হত্যা করেছি, আমি তো ব্যভিচার করেছি। আর নবী বলেছেন, যারা মুশরিক, যারা মানুষকে হত্যা করেছে, যারা ব্যভিচারে লিপ্ত, তাদেরকে আল্লাহ মাফ করবেন না। তখন আল্লাহ তাআলা তার সেই কথার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আরেক আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা, যারা তওবা করবে, গুনাহ করছে, জিনা করছে, মুশরিক ছিল, বিধর্মী ছিল, আল্লাহকে চিনে নাই, নবীকে মানে নাই, তারা যদি ইল্লা মান তাবা, তারা তওবা করে, ওয়া আমানা, তওবা করার পরে ওই গুনাহ থেকে তওবা কইরা ঈমান আনে, আমানা ওয়া আমিলা সালিহাত, এবং নেক আমল করে,
আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করার পরে কালবি বলেন, এটা তো অনেক শর্ত, আমি কি পারবো না? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াত অবতীর্ণ করলেন, ও ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আল্লাহর সঙ্গে শরীক করে আর তওবা করে না, শিরিক গুনাহ থেকে মাপ চাইয়া ফিরে আসে না, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। যারা শিরিক গুনাহ করে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর যারা আল্লাহ অনন্য গুনাহ ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারেন। কালবি বলেন, মাফ করা না করা আল্লাহর ব্যাপার। সে তখন তওবা করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সেই কথার পরিপ্রেক্ষিতে আমার তেলাওয়াতকৃত আয়াত 24তম পারার সূরা জুমারের 53 নং আয়াতে কারিমাত তেলাওয়াত অবতীর্ণ করে নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ বলেন, নবী গো, আপনি বলে দিন, যারা পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছে, যারা আমি আল্লাহর উপরে ঈমান আনে নাই, আমি আল্লাহকে চিনে নাই, নবীকে চিনে নাই, হে নবী আপনি বলে দিন, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। আমি আল্লাহ সব গুনাহ তাদেরকে আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। নিশ্চয় আমি আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং দয়াবান। ও আমার ভাই, আমাদের গুনাহ আসেনি না নাই? কি বলেন, আপনার গুনাহ নাই মনে হয়? শাহবাজপুরের মানুষ ভালো, এদের গুনাহ নাই, এরা সব ফেরেশতা, ঠিক কিনা? গুনার শেষ নাই। গুনার মেশিন আপনার ঘরে পাঠাই দিছে এখন, গুনাহ করার মেশিন, ঠিক কিনা? যুবকরা ফেসবুক এই তো টিপতেছে টিপতেছে টিপতেছে, রাত 1টা বাজছে, 2টা বাজছে, 3টা বাজছে, ফজরের টাইম যেই মাত্র হইলো ফেসবুক বন্ধ, ঘুমে ধরছে, ঘুমাই থাকি। সওয়াব করলো না গুনাহ করলো? সওয়াব করছে। ওয়াজ বুঝছেন না? ওয়াজ বুঝতে হবে, ওল্ডা পল্ডা করেন না, বাউ কোন আমার ভাই। এই ফেসবুকের দ্বারায় যুবতী মেয়েদের চরিত্র নষ্ট হচ্ছে, ঠিক কিনা? জোরে বলেন। এটার মধ্যে উলঙ্গ বেহায়াপনা ছবি সব কিছু দেখা যায়। দেখা যায় কিনা? দেখা যায় না আমার ভাই। এই জন্য আমার ভাই, এই যে গুনাহটা করতেছে, এটার কি গুনাহ মনে করতেছে? এই গাড়িতে বাসের মধ্যে উঠলে দেখেন, সাধারণ লোকাল বাসে উঠলে এই মেয়েরা শাহবাজপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাইব, হ্যাঁ, আপনার ফেসবুক শুরু করলো, মোবাইল 2টা কানের মধ্যে দিয়া কি শুরু হয়েছে। আবার দেখা যায় নাচেও, ঠেঙ্গো নাচা, দেখছেন নি না? দেখছেন না? খবরই নাই, গাতাত গাড়ি গেলেও খবর থাকতো না। গুনার কাজ না সবের কাজ? এই গাড়ির মধ্যে, যানবাহনের মধ্যে উইটা দোয়াও পড়লো না, এরপরে গান বাজনা শুরু করে দিল। এটা একটা হাওয়ার উপর চলে। বিপদ থেকে বাঁচাইছেন কে? আল্লাহ এত দয়ালু। আপনার ছেলেটারে যদি আপনি বলেন যে বাবা রে সেমবিতে ভাত নিয়ে যায় দুপুরের সময়, এ যদি না যায়, আপনি কিতা মনে করুন? ফোন দিয়া কিতা কোন, কি গো
তোর ছেলে কই, কিটা কই আসলাম, হের আড্ডিরা বাংমো বাড়িতে এলে, ঠিক কিনা? আপনার মিজাজের উল্টা হয়ে গেছে, আপনার কথা শুনছেন না, এই জন্য আপনি ছেলের প্রতি এত রাগ। যে আল্লাহ আপনাকে বানাইলো একটা নাপাক পানি থেকে, একটা নাপাক পানি থেকে আপনাকে আল্লাহ বানাইলো, এত সুন্দর করে মানুষটারে বানাইলো। আল্লাহ কসম কায়া কইছে, এত সুন্দর করে আর কোনো মানুষ আল্লাহ বানাই নাই। আল্লাহ বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ চারটা কসমকে বলেন, ওয়াত্তিন, তিন একটা ফল, সেই ফলের কসমকে আল্লাহ বলেন, ওয়াজ্জাইতুন, জাইতুনও আরেকটা তৈল ফল, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন, তুর পর্বতের পবিত্র মক্কা মদিনার কসমকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ মুসলমান, আল্লাহ লাকাদ, আল্লাহ এখানের মধ্যে গুরুত্ব দিয়ে বলেন লাকাদ খালাকনাল ইনসানা, আমি আল্লাহ মানুষকে এত সুন্দর অবয়বে সৃষ্টি করেছি, আর কোন প্রাণীকে এত সুন্দর অবয়বে আমি আল্লাহ সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। হে মুসলমান, ওই মানুষটাকে আল্লাহ বানাইল একটা নাপাক পানির মধ্য থেকে। মার পেটের ভিতরে আমরা 10 মাস 10 দিন ছিলাম কিনা ছিলাম না, ওখান থেকে যেই রাস্তা দিয়ে বের হয়ে এসেছেন, আল্লাহর কুদরত ছাড়া বের হওয়া সম্ভব না, ঠিক না? ওখান থেকে আইসা আপনি বাক শক্তিও নাই, এই অন্ধকারের ভিতরে আমার আল্লাহ আপনাকে লালন পালন করেছেন। শুধু তাই নয়, ওখান থেকে বের করে জবান নাই, ভালোবাসা বলতে পারেন না, মাকে বলতে পারেন না, মারে আমার পেটে খিদা লাগছে, পানির পিপাসা ধরেছে, আমি অস্থির হয়ে গেলাম, কাতর হয়ে গেলাম, বলতে পারছেন নি? কেউ বুঝেন নাই? বলতে পারছেন? আমার আল্লাহ বলেন বাসা নাই, ওখান থেকে তোমার মায়ের প্রতি এমন একটা ভালোবাসা পয়দা করে দিলাম, তোমার প্রতি মায়ের। মা বুঝতে পারে সন্তান ঘুম পাড়াইল, ঘুম থেকে উঠে কাঁদতেছে, হাজার কাজের ঝামেলার মধ্যে দিয়েও মা কয় আমার ছেলের মনে হয় পেটের খিদা লাগছে, কাজ ফালাইয়া মা আপনাকে বুকে নিয়ে আর দুধ খাওয়াইছে, ঠিক কিনা? জোরে বলেন। তারপরে তুমি এত শক্তিশালী হয়ে গেল, এত বীর বাহাদুর হয়ে গেল, আল্লাহ কে চিল্লায় না? তুমি না জানি কি বাহাদুর হয়ে গেছো। সেম্বির মধ্যে গিয়া কয় আমার চিনস নি, আমি কেডা? আমার চিনস? হ্যাঁ, রিক্সাওয়ালা যদি না যায়, রিক্সাওয়ালার বাইরে আইছে, আছে কিনা নাই? আপনারা দেশের কই না, আমরা নাসিরনগরের কথা কইতাছি, আমরা ধর্মন্ডল। রিক্সাওয়ালারা যদি কয় বলে যাইবে নি অমুক, কেন কয় চাচা যাইতাম না, কেড়ে যাইতে না, তোর বাপের বাড়ির রাস্তায় তো চলত ফিডা শুরু করে দিয়েছে। আসেনি না নাই এমন মানুষ? ও আমার ভাই, আপনি এত বাহাদুরি দেখাইতেছেন কিসের উপর? হ্যাঁ মুসলমান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা, তোমারে খুব সুন্দর করে বানাইছি, আর তোমাকে আমি শক্তিশালী বানাইলাম, তোমাকে শ্রেষ্ঠত্ব দান করলাম। তারপরে দেখা যায় তুমি আমি আল্লাহকে বলে গেছো, গুনার কাজে লিপ্ত, ঠিক কিনা? জোরে বলেন। জিনার কাজ সরাসরি চলতেছে কিনা? চলতেছে না? অনেক জিনা হইতেছে দেশের মধ্যে, গুনাহ না সওয়াব? সুদ খাওয়া সওয়াব? আরো জোরে বলেন। সুদ খায় কিনা খায় না? পুরুষের চাইতে এখন মহিলা বেশি খায়। কয় আমার তো কিছু টাকা আছে, এটা লাগাই আমি একটু বাড়াই, লাগাইয়া বাড়াইতেছে,
কার জন্য? আপনি এই পৃথিবীতে কয়দিন থাকবেন? এই পৃথিবীর আরামের জন্য, সুখ শান্তির জন্য কতই কিছু করতেছেন। হ্যাঁ, আপনি শীত আসার আগেই ছেলেরা কইতেছে, ছেলেরা একটা কম্বল বাটা, ঠান্ডায় কষ্ট করতেছি, তোর আব্বা আম্মা কষ্ট করতেছে। ছেলে কয় সবুর করো, ফাটাই দিছে কম্বল। কিসের জন্য? আরামের জন্য না, শীতের আক্রমণ থেকে বাঁচার জন্য। গরম যখন আসে আপনি চিন্তা করতেছেন ভালো ফ্যান, কয় ফ্যানটা চলে না, ফাল্টাইতে হইব। ভালো ফ্যান দিছেন বাতাস বেশি দেওয়ার জন্য, আরামের জন্য, ঠিক কিনা জোরে বলেন? আর্থিক অবস্থা যদি ভালো হয়, কয় এসি নিমু, গরমের জ্বালা ঘুমে ধরে না। দুনিয়ার শান্তির জন্য এত চিন্তা করতেছেন, কবরের চিন্তা, কবরের শান্তির জন্য কি চিন্তা আপনি করলেন বলেন তো দেখি? শুধু দুনিয়া দুনিয়া কইরা ঘুরাইলেন। আজানও হইতেছে, মসজিদে আসলেন না। রমজান মাস আসলো, রোজা রাখলেন না। আপনি নিজেও বেনমাজি, আপনার স্ত্রীও বেনমাজি, আপনার যুবতী মেয়েও বেনমাজি, আপনার যুবক ছেলেও বেনমাজি। আবার ছেলেরে লইয়া অহংকার করে কয়, হুজুর আপনার ভাতিজা ঢাকা ভার্সিটিত পড়ে, চট্টগ্রাম ভার্সিটিত পড়ে, এই এমন সার দিছে, এই সার বিধর্মীরা পর্যন্ত ফেল, ঠিক কিনা জোরে বলেন? বিধর্মীরাও এমন কঠিন সার দেয় না, মুসলমানের ছেলেরা যেই সার দেয়, এটা গুনার কাজ না সবের কাজ? দাড়ি তো রাখেই না, দাড়ির সাইডটা রেল লাইন বানাইছে, রেল লাইন। সিলেট এক ওয়াজে গেছিলাম, হুমায়ুন চত্বর নামলাম একটু চা খাওয়ার জন্য। নাইমা দেখি এক যুবক রেস্টুরেন্টের মধ্যে এমন সার দিছে, এর বোঝা যায় না এ কি মুসলমানের ছেলে না বিধর্মীর ছেলে। আবার দাড়িরে ফ্যাশন করছে, এই কাট্টা কাট্টা, দেখছেন না ইঁদুরে খেলেছে এরকম। সব না গুনাহ? মহিলা বেপরদায় চলা সব না গুনাহ? আস্তাগফিরুল্লাহ। এক মেয়ের আজকে দেখলাম, নাউজুবিল্লাহ, এমন একটা পোশাক পরছে, শু জুতা পইরা, ট্যাংডা কেউরি দেয়া, এইভাবে লড়াইতেছে, মাথার তো কাপড়ই নাই, আর মোবাইল গুলা দেখতেছে। এটা সব না গুনাহ? তাহলে গুনার পাহাড় করে ফেলেছি। মুসলমান ঘুমন্ত অবস্থায় আছে, হঠাৎ আজরাইল এসে যাবে, ঠিক কিনা জোরে বলেন? আমাদেরকে মরতে হবে কিনা? হবে না? মরার আগে আমাদেরকে সংশোধন হতে হবে কিনা? যদি সংশোধন না হয়ে কবরে যাই, তাহলে কবরটা তো বেহেশতের বাগান হয়ে যাবে। কি বলেন? কথা বুঝেন নাই? আপনাদের এই আশেপাশে কত যুবকরা, এই যে হাফেজ হাতিম ভাই, সে কোরআনে হাফেজ ছিল, হঠাৎ করে সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে সে চলে গেছে, ঠিক কিনা? আর কোনোদিন আসবে? আর কোনোদিন আসবে না। আপনারা আমার সাথে পড়েন, কাপনা মারাপন কবর আমার গাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাপনা মারাপন কবর আমার গাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। ওই দিন তুমি পড়বে ধরা, না তাকিলে নেকি। ওই দিন তুমি না তাকিলে নেকি, কাপনা মারাপন কবর আমার গাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ঠিক না? থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়,
একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। কাপন আমার আপন, কবর আমার গাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক না? মুনকার নাকির আসিবে, সুয়াল জবাব করিবে, না পারিলে সুয়ালের জবাব। শুরু হবে কবরে আযাব, মুনকার নাকির আসিবে, সুয়াল জবাব করিবে, না পারিলে সুয়ালের জবাব। শুরু হবে কবরের, আরো জোরে পড়েন, শুরু হবে আযাব। আমল নামা ওই দিন তোমার হইবে ঘরের বাতি, আমল নামা ওই দিন তোমার হইবে ঘরের বাতি। কাপন আমার আপন, কবর আমার গাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক না? এমন সমান কবরে যেতে হবে, কবরে ঢুকতে হবে। আপনি এখন এই পৃথিবীতে যা করতেছেন সবগুলা কিন্তু এমনি হাওয়া হয়ে চলে যাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আপনার পাশনি মোতায়েন করে আল্লাহ রাখছেন। একজন ডান কাঁধে আর একজন হইল বাম কাঁধে। ডান কাঁধের ফেরেশতা আপনার নেকের কাজ করলে, ভালো কথা বললে আপনার লেখা ফেলে, আর বাম কাঁধের ফেরেশতা গুনার কথা বললি আপনার এই বাম কাঁধের ফেরেশতা লেখা ফেলে। হ্যাঁ বন্ধুগণ, তাহলে আমরা বাঁচার কোনো উপায় আসেনি, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে নাফরমান, তুমি যেই জমিনে বৈশা বৈশা গুনার কাজ করতেছো, ওই জমিনও তোমার খবর সেই দিন আল্লাহর দরবারে দিয়ে দিবে। যেই জমিনে বৈশা আমরা গুনাহ করতেছি, এই জমিন পর্যন্ত সাক্ষী দিবে। বাঁচার কোনো উপায় আছে? এমন মুসলমান, রাতের গভীরে মালিক ঘুমিয়েছিল, গাছের নারিকেল থেকে নারিকেল ফাললেন, জাম্বুরা চুরি করে আনলেন, আরেক মানুষের পুকুর থেকে মাছ মাইরা আপনি খাইলিলেন। মালিক দেখে নাই, পুকুরের মালিক দেখছে না, কিন্তু আল্লাহ দেখতেছেননি। কেউ কয় না, বোঝা যায় আল্লাহ দেখতেছে না। আরো জোরে কর। আপনি আরেক বন্দে গিয়া লাল কাইটটা, লাইল করনি আপনারা, লাইল কাইটটা ক্ষেত বাড়াইতেছেন, আল্লাহ দেখিনি। ফসল ক্ষেত নষ্ট করতেছেন, আল্লাহ দেখিনি। মরিচ ক্ষেত করছে, মরিচ থেকে মরিচ লইছে তরকারি দিবার লাগি, ধনিয়া পাতা লই আইছে, আনি না আমরা বাজার থেকে আইতে। এখন আধুনিক হয়ে গেছে, এখন একটু কমছে, কিন্তু আইন নয়। বাজারে গেছে, দোকানের সামনে খেজুর খাইলিছে, কয়টা বালানি মিষ্টি নিয়ে খাইলিছে, আঙ্গুর খাইলিছে। বেটার আপনি দেখ খাইছেন, তারে বইলা খাইছেন। এই যে খাইতেছেন, গুনার কাজ করতেছেন। এরপরে একজনের নাম হলো আব্দুর রহমান। কি নাম? আব্দুল সাত্তার। এরে কিতা কয় জানেননি? রহমান্যা, নাউজুবিল্লাহ বলেন। নাম বিকৃত কইরা ডাকা কবিরা গুনাহ। সপ্তাহেরা নাম বিকৃত কইরা কি গুনাহ?
কবিরা গুনাহ। কেউ কি এটা নিয়ে চিন্তা করছে যে আমি তো এখন একটা কবিরা গুনাহ করছি, এই গুনাহটা তো বড় গুনাহ, বিনা তওবায় মাফ হবে না, তওবা না করলে আল্লাহর কাছে মাফ না চাইলে আল্লাহ মাফ করবেন না। তাইলে এমন গুনাহ কইরা মানুষ বেড়াইতেছিনি, চুরি ডাকাতি সন্ত্রাসী রাহাজানি কইরা বেড়াইতেছে কিনা? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদুনি আস্তাজিব লাকুম, বান্দারে তুমি আমি আল্লাহকে ডাক দাও, উদুনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহকে ডাকো। গুনাহ করছো তুমি যে কোনো ধর্মই হও না কেন, তুমি পাপ কইরা ফেলছো, ও বান্দা আমি আল্লাহরে ডাক দাও, উদুনি আস্তাজিব লাকুম, আস্তাজিব লাকুম, আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। হে মুসলমান, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আল্লাহ বলেন নিশ্চয় যারা আমার ইবাদত বন্দেগী কইরা দোয়া করতে যারা অবহেলা করে, দোয়া করে না, তাকাব্বুরি অহংকারী করে, আমি আল্লাহর কাছে মাপ চাই না, অচিরে আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম বানায় রাখছি, জাহান্নামে নিক্ষিপ্ত করব। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ মুসলমান, একটা ফ্যামিলির মধ্যে 10 জন 12 জন সদস্য, স্বামীও নামাজ পড়ে না, স্ত্রীও নামাজ পড়ে না, উপযুক্ত মেয়েটাও নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়ে না, বউ সুদ খায়, জামাইও সুদ খায়, আছে কিনা? নাই, আছে। বিরাট অপরাধ করতেছে, এইগুলা আমরা অপরাধী মনে করতেছি না। ও মুসলমান, কবরে কি যেতে হবে না? জোরে বলেন, যেতে হবে কিনা? হবে না, কবরে যেতে হবে। যুবক সারা রাত্র ফেসবুক চালায়া ঘুমাই গেল, ফজরের আজানের টাইমে উঠলো 12টার সময়, আজরাইল যদি সাক্ষাৎ করে মরণটা ভালোই হবে। তো কিয়ামতের মাঠে আপনার হাতে আমল নামা যাবেন, দুনিয়াতে যা কিছু করতেছেন, মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের মাঠে আপনার হাতে যখন আমল নামা যাবে, তখন আপনি কিং কর্তব্যে বিমূঢ় হয়ে যাবেন। হায়রে মালি হাজাল কিতাব, এটা আবার কোন ধরনের কিতাব? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যত অন্যায় অপরাধ করছি, যা কিছু করছি, কিতাবের মধ্যে দিয়ে লেখা হয়ে গেছে গা। বাঁচার কোনো উপায় নাই। কিয়ামতের মাঠে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলা সাক্ষী দিতে থাকবে, ঠিক কিনা? জোরে বলেন। হ্যাঁ মুসলমান, এখন সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। এই দুনিয়া থাকার জায়গা নয়, এখান থেকে চলে যেতে হবে। আপনি রাজি থাকুন বা নাই থাকুন, আপনাকে কবরে চলে যেতে হবে। আপনাকে আল্লাহর নবী বলেছেন কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আল্লাহর নবী বলেন প্রত্যেক আদম সন্তান গুনাহগার, আর গুনাহগারদের মধ্যে সবচাইতে উত্তম হইল ওই বান্দা, ওই বান্দি যে গুনাহ কইরা অনুতপ্ত হইয়া শেষ রাত্রে উইটা 5 ওয়াক্ত নামাজে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদে আর বলে, মালিক শয়তানের দুখায় পরে গুনাহ করে ফেলেছি, আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। আল্লাহ মাফ করবেন কিনা? করবেন না। যত বড় অপরাধী হোক না কেন আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যত গুনাহই করো, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহ মাফ করে দিব। ও ভাই, আমরার সমাজের মধ্যে
আমরার সমাজের মধ্যে এমন লোক আসেনি যদি একটা গুনাহ কইরা ফেলে পার্শ্বের ঘরের ভাই আরেকজন মানুষ ডুল লইয়া বাইরা কর্মকের ঘটনা শুনি আছেন কি না আছেন? মিয়া আপনাকে কে এই অনুমতি দিয়েছে আপনি আরেকজনের গুনাহ ঢাইকা রাখবেন? আল্লাহ তুই আমরার গুনাহ ঢাইকা রাখছে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর নবী বলেন ওয়ালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন যে কোন মুসলমানের নারী পুরুষের দোষ যদি দুনিয়াতে ঢাইকা রাখে, আল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহ ওই ব্যক্তির দোষ ঢাইকা রাখবেন। সুবহানাল্লাহ। আরেক রাওয়ায়াতের মধ্যে আছেন কোন মুসলমানের যদি দোষ ত্রুটি আপনি গোপন রাখেন ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাতে আপনার দোষও আল্লাহ ঢাইকা রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করেননি, যত বড় গুনাহগারী হোক না কেন আল্লাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন হে নবী আপনি বলে দিন যারা গুনার মাধ্যমে পাপাচারের মাধ্যমে নিজের উপর জুলুম করে ফেলেছে, অন্যায় অপরাধ করে গুনাহ করে পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, সে নিরাশা যেন না হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে সে যেন নিরাশা না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল দয়াবান। সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যত বড় গুনাহই করুক না কেন বান্দা, এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন বান্দারে যত বড় অপরাধী করো না কেন আমি আল্লাহর কাছে সারেন্ডার হও, মাপ চাও, আমি আল্লাহ মাফ করে দিব। যদি কোনো হিন্দু ধর্মের লোক বিধর্মীরাও যদি অতীতের গুনাহ ছেড়ে দিয়ে ঈমান আনে আর তওবা করে তারপর নেক আমল করে, আল্লাহর নবী বলেন ওই লোকটাকে আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ও আমার ভাই, কিতাবের মধ্যে ঘটনা লিখেছেন আপনার এক বাদশা ঘোষণা করে দিল আমার মেয়ে এবং আমার স্ত্রীর জন্য একজন সেবিকার দরকার, একটা মহিলা সেবিকার দরকার। বাদশাহ, প্রেসিডেন্ট, তদানীন সময়ের প্রেসিডেন্ট, বাদশাহ, প্রাইম মিনিস্টার কইল যে আপনার আমার মেয়ে এবং স্ত্রীকে গোসল করানোর জন্য একজন সেবিকার দরকার। তখন এই ঘোষণা শোনার পরে একজন লোকের নাম হইল নাসু, সে দেখতে মানে মহিলাদের মতো, আসলে সে পুরুষ। সে দেখতে কার মতো? মহিলাদের মতো, কিন্তু আসলে সে পুরুষ। এমন লোক আছে না আমরা দেশে, হিজরা টাইপের, হ্যাঁ, দেখতে এই মহিলাদের মতো, আসলে সে পুরুষ। আবার আমার ভাই, এখন দেখা যাইতেছে অনেক মানুষ অনেক কথা কইলে ছিটতে জায়গা আছে কিনা নাই, এরকম আছে না আপনাদের দেশে? আমি যখন শাহবাজপুর প্রথম আসি, হ্যাঁ 2-3 দিন হয়েছে, তখন তো আর আমি শাহবাজপুরের বিষয়ে বুঝি না, ছোট মানুষ। তখন ওই সেমবিতে একটা লোক থাকতো, তারে আওয়াল কাট কইলেছে, তো শুনছেন নি আপনারা? এখন এক দুষ্ট ছেলে, আমি নতুন আইছি তো, কয় এ হুজুর এদিকে আসেন। এখন আমি গেছি পরে আমারে কয় ওই যে লোকটা বই রয়েছে মুরব্বী, তাইন্ডে গিয়া করবেন একটু আওয়াল কাট দিন। এখন তো ভাই আমি তো আর এগুলা জানি না, আমি গেছি দাঁড়িয়ে গিয়া কই চাচা ওই লোকটা কইছে একটু আওয়াল কাট দিতেন। এমনি আমারে দৌড়ছে, তোলাইলো একটা গালি দিয়া, আমি দৌড়ি, বেড়াও দৌড়ে। এরপরে একজনে আটকাইলো, কয় ছোট মানুষ বুঝছে না। তাইলে এরকম লোক আছে কিনা নাই? সেটাই, এটা গুনার কাজ না? তাহলে এই যে কত মানুষে আপনি
একজন লোক আছেন এখন মনে নাই, কয় দীপপুরার জামাই পট্টাই দেয় কইলে চারটা জায়গা। আল্লাহু আকবার। এই কথা কইয়া গুনাহ কামাইতেছি কিনা। এখন নাসুহ নামে ব্যক্তি, সে তো সেই ঘোষণা শুনে আইসা চাকরির মধ্যে ঢুকছে, রাজায় রাখছে, কয় ঠিক আছে। এখন তারে চাকরি দেওয়া হয়েছে, রাজার স্ত্রীর কে গোসল করাইতো, শরীর উরিল ডলাইয়া মরাইয়া সুন্দর করে গোসল করাইতো, যুবতী মেয়েরাও গোসল করাইতো। এখন এই অবস্থাতে শেষ করে দিব, এই অবস্থাতে এখন গেছে, এই সে চাকরি করতেছে, সে তো আসলে পুরুষ, বাস্তবে কি পুরুষ, কিন্তু সে পুরুষ হইয়া এই যে মহিলার কাছে গিয়া মহিলারে উলঙ্গ কইরা শরীর টরিল ডলাই দিতেছে। এক মহিলা আরেক মহিলার কাছে উলঙ্গ হলে তো সমস্যা নাই, এটা জিনা হচ্ছে কিনা, চৌখের জিনা হচ্ছে, হাতের জিনা হচ্ছে, কল্পনার জিনা হচ্ছে, জিনা হইতেছে, জিনার কাজ করতেছে। আল্লাহ পাকের দরবারে আর তার সহ্য হইল না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধরে ফেললেন। এখন তো রাজার মেয়ে গলায় ছিল হার, স্বর্ণের হার, এই খেলতে গিয়া ছাদের উপরে এই হাতটা পড়ে গেছে। এখন তো খবর হয়ে গেছে রাজার মেয়ের গলার হার পাওয়া যায় না। রাজা সব কর্মচারীদেরকে একটা ঘরের ভিতরে ঢুকাও, ঢুকাইয়া তাদেরকে কাপড় কইলা উলঙ্গ কইরা সবাইরে চেক করো। সুবহানাল্লাহ কইতেন। এখন তো ধরা পড়বনি নাসু, হিজরা টাইপের লোক চাকরি যে করতেছে, তার ভিতরে তো পানি নাই। মালিক, এখন যদি আমি রাজার সামনে প্রকাশ পেয়ে যায় আমি পুরুষ, আমি যে কাজ করতেছি, রাজা আমাকে ছাড়বে না, নির্ঘাত আমাকে ফাঁসি দিবে, আমার মরণ নিশ্চিত। এখন রাজা কি করছে জানেননি? রাজা যখন ঘোষণা দিল সবাইকে ঘরের ভিতরে ঢুকাইয়া চেক শুরু হইল, একজন দুইজন তিনজন করে চেক শুরু হয়ে গেছে। এদিক দিয়ে নাসুহ নামে ব্যক্তি চোখ দিয়ে ঝর্ণার মতো পানি ছাড়তেছে আর কাঁদতেছে, হ্যাঁ মালিক, তোমার দ্বারাই সবকিছুই সম্ভব, তুমি আমাকে মাফ করে দাও, আমি আর এমন অপরাধ করব না, তুমি আমাকে মাফ করে দাও মালিক রে, তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও, কাঁদতে শুরু করলেন। এদিক দিয়ে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে মারলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই বান্দা যতই অপরাধ করুক না কেন আমার কাছে সিলিন্ডার হয়ে গেছে, আর করবে না। এখন আমি আল্লাহ তাকে মাফ না করে পারলাম না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতা কোথায় আছোস, তাড়াতাড়ি যা, আমার বান্দার গলার, আমার ওই বান্দির গলার হারটা তাড়াতাড়ি বের করে দে। তার মেয়ে ছাদের উপর খেলছিল, খেলতে গিয়ে গলার হারটা পড়ে গেছে। ওই ফেরেশতা পাখির রূপ ধারণ করে গলার হারটাকে এনে টুটে করে ওই বাদশার সামনে ছেড়ে দিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, সারার পরে বাদশা সাথে সাথে ঘোষণা করে দিলেন, হার পেয়ে গেছি, আর তল্লাশি করার প্রয়োজন নাই। আর এই দিক দিয়া নাসু একজনের পরেই তার সিরিয়াল। সুবহানাল্লাহ। নাসু কয়, চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্না শুরু করে দিলাম খালিস ভাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার তওবা কবুল করেছেন, আমাকে মাফ করে দিয়েছেন, আমি আর এমন গুনাহ করব না। সঙ্গে সঙ্গে বাদশাকে বললেন, বাদশা মহোদয় আমাকে মাফ করে দেন, আমি আর আপনার এখানে আর চাকরি করব না। সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলেন, হ্যাঁ মহান, বহুদিন আরাম করেছ, বহু আরাম আয়েশ করেছ, এখন আর আরাম আয়েশের দরকার নাই। জঙ্গলায় চলে গেলেন,
নামাজ পড়েন, তাসবিহ তাহলিল পড়েন, আল্লাহর কাছে মাপ চাইতে থাকলেন, শেষ পর্যন্ত ওই লোক আল্লাহর ওলি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ও আমার ভাই, আমরার অপরাধ আছে কিনা? নাই, অপরাধ আছে। যে হুজুর এখন আল্লাহ আমাদেরকে মাফ করবেন নি, মাফ করবেন 6টা শর্তে। কয়টা শর্তে? আরো জোরে বলেন, কয়টা শর্তে? এই কথাটা বলি আমি শেষ করে দিব। আমার ভাই, 6 শর্তে আল্লাহ তাআলা মাফ করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছিলেন, তওবা কাকে বলে? কয় 6টা বিষয়ের সমাবেশ ঘটাইতে পারলি, একত্রিত করলি, এটাকেই বলা হয় তওবা। 1 নম্বরে হইল আপনি আর গুনাহ করবেন না এমন দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে ফজরের নামাজ আর ছাড়ব না, 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না, সুদ খাইব না, ঘুষ খাইব না, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করব না, মানুষের উপর জুলুম করব না, আরেকজনের জায়গা দখল করব না, আমি চিরদিনের জন্য সব গুনাহ থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম, আমি দৃঢ় প্রতিজ্ঞা করলাম আমি আর গুনাহ করব না। 1 নাম্বার। 2 নম্বরে হইল আপনি যদি কোনো মানুষের ধন সম্পদ যদি গ্রাস করিয়া থাকেন, তা ফিরাইয়া দিতে হইব। নিজের দখলের ভিতরে রাখিয়া আল্লাহ আমার মাফ করে দাও, মাফ হবে না, এটার নাম তওবা না। আপনি যার জায়গা দখল করছেন তাকে ওই জায়গা বুঝাইয়া দিতে হবে, কারো টাকা মাইরা থাকলে টাকা ফেরত দিতে হবে। এই হলো 2 নাম্বার। 3 নম্বরে হইল যত ফরজ ওয়াজিব আপনি ছাড়ছেন, যত নামাজ ছাড়ছেন, যত ফরজ কাজ, যত ওয়াজিব কাজ আপনি ছেড়েছেন, ওইগুলা কাজা করতে হবে। 3 নাম্বার। 4 নম্বরে হইল আপনি কোনো মানুষকে যদি হাত দ্বারায়, মুখ দ্বারায়, যদি ব্যবহার দ্বারায় যদি কষ্ট দিয়া থাকেন, তার কাছে গিয়া মাপ চাইতে হবে। এমন লোক আছে কিনা? নাই। কষ্ট আমরা দিই না একজনে, রাগ উঠলে দিই তাকে, স্বাভাবিক। মাপ চাইতে হবে। স্ত্রীকে দিলেও মাপ চাইতে হবে না। আবার কি ওয়াজ করেন আপনি, বউ কাছে গিয়ে মাপ চাইতে না। বউ আপনার সহধর্মিনী, তাকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, তাকে দিয়ে আপনার সোনার সংসার সাজাবেন, ঠিক কিনা? জোরে বলেন। তাকে মহব্বত করতে হবে। আমার ভাই 5 নম্বর। 4 নম্বর। 5 নম্বরে হইল আপনি যেইভাবে আল্লাহর নাফরমানি করেছেন, 5 নাম্বার। 6 নম্বরে হইল এমন আনুগত্য থাকতে হবে, হইতে হবে, আল্লাহর কাছে এমন সিলিন্ডার হইতে হবে। এই 6টা জিনিসের সমন্বয় ঘটাইতে পারলে আপনি তওবা হয়ে গেল, ঠিক কিনা? আমরা এমন ভাবে তওবা করতে পারবো কিনা? পারবো না ইনশাআল্লাহ।